পদ্মপুরাণে এই একাদশী প্রসঙ্গে কিছু বলা হয়েছিল। পদ্মপুরাণ বলেছিলেন কোনো এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এই একাদশীটা কি, আর একাদশীতে কেন উপবাস করতে হয়, একাদশী ব্রত করলে কি লাভ, আর একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়, এইসব বিষয়ে আপনি দয়া করে আমায় একটু বলুন, আমি একটু শ্রবণ করতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্ত লোকবাসী মানুষের শাসনের জন্য, আবার একটা পাপ পুরুষও তৈরি করলেন। ভগবানের সৃষ্টি এক পাপ পুরুষ। এই যে পাপ পুরুষ, সেই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে তৈরি। তার একটা ছোট্ট উদাহরণ এখানে তুলে ধরেছেন যে পাপ পুরুষের মাথাটা হচ্ছে ব্রহ্মহত্যা পাপ দিয়ে তৈরি। এই পাপ পুরুষের চক্ষু দুটি মদ্যপান জনিত অপরাধ দিয়ে তৈরি। মুখ স্বর্ণ অপহরণ দিয়ে তৈরি। দুই কর্ণ গুরুপত্নী গমন জনিত অপরাধে অপরাধ। আর দুটি নাসিকা স্ত্রী হত্যা, আর দুই বাহু গোহত্যা পাপ দিয়ে, গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা পাপ দিয়ে, বক্ষ পরস্ত্রী গমন দিয়ে, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগতকে বধ করে, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরু নিন্দা জনিত অপরাধ দিয়ে তৈরি। শিষ্ণ কন্যা বিক্রয়, অর্থাৎ নিজের কন্যাকে বিক্রি করলে যে অপরাধ হয়, সেই অপরাধ দিয়ে তৈরি হচ্ছে ওই পাপ পুরুষের শিষ্য। মলদার গুপ্ত কথা প্রকাশ করে। একজন হয়তো দেখা গেল খুব তাদের সংসারে একটা খুব অশান্তি চলছে, বা একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার খুব প্রিয়জন মনে করে কারো কাছে গিয়ে বললো, দেখে ভাই এইরকমের ঘটনা ঘটে গেছে, তুই কিন্তু এই কথা কাউকে বলিস না, তুই খুব আমার আপনজন, তাই তোকে একটু জানিয়ে রাখলাম। সে কি করলো, ওই কথা একদম সারা দেশ ছড়িয়ে দিল। তাই বললো এটা একটা বিরাট অপরাধ, কেননা সে তার উপরে আত্মবিশ্বাস করে কথাটা রেখেছিল যাতে এটা কোথাও না প্রকাশিত হয়। এইভাবে তার বিভিন্ন, অর্থাৎ সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয়। অর্থাৎ তার প্রতিটি রোমকূপে কোনো না কোনো অপরাধ রয়েই গেছে। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করার কথা আবার চিন্তা করতে লাগে। হরে বল, তৈরি করে ফেলেছেন একজন। তাহলে এ যদি এই পৃথিবীতে যায়, তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। জগৎ পিতা তো তিনি, পিতা সদা সর্বক্ষণ সন্তানের ভাবনায় আবার ভাবিত হয়। তাই ভগবান কি করলেন, জাতির দুঃখ মোচন করার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদির দ্বারা যথাবিধ তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে এক অসংখ্য জীবের আর্তচিৎকার ধরে। অর্থাৎ যমপুরীর দক্ষিণ দিকে
সবাই চিৎকার করছে, কি বাঁচাও, কেউ বলছে জ্বলে গেল, কেউ বলল পুড়ে গেল, মরে গেলাম, ইত্যাদি ইত্যাদি শব্দে তারা ধ্বনিত করছে। ভগবান জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, এই আর্তনাদ কেন, কিসের আর্তনাদ, কোথা থেকে আসছে? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে, আর সেই যাতনার আর্ত চিৎকার ধ্বনি আপনি শুনতে পাচ্ছেন। ভগবান চমকে উঠলেন। কেন চমকে উঠলেন? যন্ত্রণা কাতর পাপাচারী জীবের দর্শন করে করুণাময় ভগবান খুব চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব কিভাবে? ভগবান আরো ভাবছেন, কেননা এই সৃষ্টির দায়ভারটা ভগবান দিয়েছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা সৃষ্টি করছেন তো করছেন, একে একে করছেন, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পাখি। ভগবান এসেছিলেন এই মর্তধাম দর্শন করতে। মর্তধাম দর্শন করতে এসে ভগবান দেখলেন ব্রহ্মা যত প্রাণী সৃষ্টি করেছে সবার মাথাগুলো নিচু। ভগবান বললেন, আপনার সুন্দর সৃষ্টি, সুন্দরভাবে সাজিয়েছেন, কিন্তু যতগুলো প্রাণী আপনি সৃষ্টি করেছেন সবার মাথায় নিচু কেন? আর এই নিচু প্রাণীরা তো উন্নত চিন্তা ভাবনা করতে পারবে না। হরিবল হরিবল। তাদের ভাবনাগুলো সব নিম্নগামী হবে। তাহলে আপনি কিছু উন্নত চিন্তাশীল অর্থাৎ উন্নতশীল কিছু প্রাণী তৈরি করুন। ভগবানের নির্দেশেই ব্রহ্মা এই মানুষ সৃষ্টি করেছে, যা মাথা উঁচু। তাহলে মাথা উঁচু মানুষগুলো ভগবান ভাবছেন তাদের তো উন্নত চিন্তা থাকার কথা, তারা কেন অপরাধ করবে? আর সেই অপরাধের সাজা কেন তারা ভোগ করছে? কিন্তু আমারই তো সন্তান, আমারই সৃষ্ট জীব, তাহলে এদের কি করে রক্ষা করা যায়? ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত, অর্থাৎ জমপুরীতে বসে ভগবানের শ্রী অঙ্গ থেকেই আবার সৃষ্টি হলো এক দেবী মূর্তি, যার নাম একাদশী ঠাকুরানী। আলাদা কিছু নয়, ভগবানেরই এক রূপ এই একাদশী ঠাকুরানী। সেই পাপাচারীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিন, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম। কিছুদিন পর ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন। কে এসেছেন? পাপ পুরুষ। কেন এসেছেন দেখি আমরা একটু। পাপ পুরুষ এসে করজোড়ে প্রার্থনা জানাতে লাগলেন। কি প্রার্থনা? হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুসারে তাদের দুঃখ দান করাই হচ্ছে আমার কাজ। অর্থাৎ যারা পাপ কর্ম করে তাদেরকে সেই অনুসারে সাজা দেওয়াই আমার কাজ, দুঃখ দেওয়াই আমার কাজ। কিন্তু সম্প্রতি আর হচ্ছে না। কেন হচ্ছে না? একাদশী ঠাকুরানী এসে গেছে। একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং আস্তে 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 আমি ক্ষয় প্রাপ্ত হয়ে যাচ্ছি। অর্থাৎ কেউ যারা অন্যায় করার পরেও তারা একাদশী করে সেই একাদশী ফলে তারা পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে।
তাহলে আমি তো তাদের আর দুঃখ দিতে পারছি না, কষ্ট দিতে পারছি না, জ্বালা যন্ত্রণা দিতে পারছি না। কেননা একাদশী ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? জিজ্ঞাসাটা কেমন হয়ে গেল? জিজ্ঞাসাটা হয়ে গেল হচ্ছে, একদিন অন্ধকার গিয়ে ভগবানের কাছে উপস্থিত হয়ে বলছে, ভগবান, আলো অন্ধকার সব তো আপনারই সৃষ্টি, তা আমাকে আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমি যেখানেই যাই ওই আলো আমাকে দেখলেই তাড়া করে বেড়ায়। ভগবান বলছে, তা করবে কেন? আলোকে তো এমন কিছু বলা হয় না যে তুমি অন্ধকারকে তাড়িয়ে বেড়াবে। আমি তো এমন কিছু ওকে বলে দিইনি। বলো, না না ভগবান, আপনি বিশ্বাস করুন, আলো আমাকে দুই চোখে দেখতে পারে না, যখনই আমাকে দেখে তখনই তাড়া করে। ভগবান বললেন, খুব ভালো, তুমি আমার কাছে যখন এর জন্য একটা আর্জি জানিয়েছো বা নালিশ জানিয়েছো, তুমি এক কাজ করো, তুমি ওই ঘরে যাও। অন্ধকার তো ঘরের মধ্যেই থাকে নাকি? অন্ধকারকে ঘরের মধ্যে পাঠিয়ে দিলে, অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে অন্ধকার রয়েছে। এইবার ভগবান আলোকে ডাকলেন, আলো আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আলো এসে ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান, আপনি আমাকে স্মরণ করেছেন, আদেশ করুন। বললো, দেখো, তোমার নামে একটা নালিশ এসেছে, তুমি নাকি অযথা, কোনো কথা নেই, বার্তা নেই, তুমি নাকি সময় অসময় নেই, তুমি নাকি অন্ধকারকে শুধু তাড়া করে বেড়াও। আলো বলছে, প্রভু, আমি তো অন্ধকারকে চিনি না। আলো কখনো অন্ধকারকে চেনে? বল, আলো তো অন্ধকার দেখেনি। বলছে, প্রভু, আমি অন্ধকারকে চিনি না, তাহলে ওকে তাড়া করবো কি? বলো, ও এসে নালিশ করলো। বললো, প্রভু, নালিশ করলো, এই তো খুব সমস্যা হয়ে গেল। আচ্ছা প্রভু, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি ওই অন্ধকারকে আমার সামনে এসে এই কথাগুলো বলতে বলুন। অন্ধকার এসে আমার সামনে দাঁড়িয়ে যদি আপনাকে এই কথাগুলো বলে, আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে। ভগবান অন্ধকারকে ডাকলো, ঘর থেকে বেরিয়ে আসো। আচ্ছা, আলোর সামনে অন্ধকার আসতে পারবে? যতই ডাকছে অন্ধকার আর আসছে না। আলো তখন বলছে, ভগবান, আসলে ব্যাপারটা কি বুঝেছেন? আমি ওকে তাড়া করি না, ও আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে বেড়ায়। হরিবল হরিবল। এই পাপ পুরুষের সেই একই অবস্থা। একাদশী ঠাকুরানী মর্তধামে যেই এসে গেছে, পক্ষকালে একদিন, পাপ পুরুষ আর কোনো কিছু করতে পারছে না, কিন্তু বলছে ওই একাদশী আমার কোনো কাজ করতে দিচ্ছে না। আসলে একাদশীর কোনো ব্যাপার নয়, দোষটা হচ্ছে ওই পাপ পুরুষের। ও ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। একাদশী ঠাকুরানীর সামনে আসবার ওর কোনো ক্ষমতাই নেই। পাপাচারী বৈকুণ্ঠ বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত্য জগতে কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন? মর্তধামে সবাই যদি একে একে বৈকুণ্ঠ হয়ে গেল, তাহলে মর্ত তো আর মর্তের মানুষ থাকবে না, সব বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। পাপ পুরুষের প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে, তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আপনি আমাকে রক্ষা করুন। হে কৌটব নাশক, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পালন করছি। মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, সমুদ্র, পর্বত, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল, সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। আপনি আমার রক্ষা করুন। হে ভগবান,
এখন দেখছি আপনার সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীরই প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটা নির্ভয় স্থান প্রদান। হরে কৃষ্ণ। ভগবান অনেক চিন্তা করে একটা নির্ভর মানে পাপ পুরুষের থাকার একটা জায়গা করে দিল। কোন দিনটায়? মর্তধামে যেদিন একাদশী ঠাকুরানী উপস্থিত হবে, এক পক্ষকালে একদিন করে একাদশী ঠাকুরানী মর্তধামে আসেন। অনেকে বলে মাসে দুদিন, না, এক পক্ষকালে একদিন। কেননা বৎসরে একাদশী কিন্তু 24টা নয়, একাদশী আছে 26টা। ওই পক্ষের হিসাব করলে দেখবে ওই 26টা মিলে যাবে। তো যাই হোক, তাহলে এই পাপ পুরুষ যখন এই কথা বললেন, ভগবান শুনে অনেক চিন্তা ভাবনা করলেন, যারা আমার ভক্ত হবে তারা নিশ্চয়ই আমার কথা শুনবে, আর আমার ভক্ত না হয়ে যারা অভক্ত হবে তারা আমার কথা শুনবে না, তাদের ঘাড়ে পাপ পুরুষ গিয়ে চেপে বসুক। কৌশল করে তিনি বললেন, তুমি গিয়ে দানাকে আশ্রয় করো। দানা, তাহলে আমার ভক্ত যারা তারা তো দানা গ্রহণ করবে না, তাহলে দানা গ্রহণ না করলে তাদেরকে তুমি ওই পাপ পুরুষ স্পর্শ করতে পারবে না। একাদশী ঠাকুরানীর ব্রত এত সহজভাবে একাদশী ঠাকুরানী শেখালেন যে আমার ব্রত করতে ফুল, বেলপাতা, তুলসী পাতা কিছুই লাগে না। অহর্নিশি অর্থাৎ দিবারাত্র নিরাহারে থেকে শুধু ভগবানের নাম গুণগান কর, আর কিচ্ছু লাগবে। এত সুলভ, এত সুন্দর আর এত সহজ ভজন এই জগতে কোনো কালে কেউ কোনোদিন দেয়। আমরা দেখতে পেলাম একাদশী ঠাকুরানীর সেই ব্রতর প্রভাব, যে প্রভাবে জমপুরীর থেকে অনেকে উদ্ধার হয়ে চলে যায়। এই ওই যে বৈকুণ্ঠে চলে গেলেন সব জমালয় থেকে একাদশী ব্রত করে। তাহলে একাদশী ব্রত যে কেউ করতে পারে, এখানে কোনো বাজ বিচার নাই, এখানে কোনো ব্রাহ্মণ, চণ্ডাল, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো ভাগ নেই, এখানে নারী পুরুষ বলে কিছু নাই, এখানে শিশু বা বৃদ্ধ বলে কিছু নাই, সকলেরই এই একাদশী ব্রত করার অধিকার আছে। আচ্ছা, এটা না করলে কি হবে? না করলে ওই যে পাপ পুরুষ, পাপ প্রবেশ করবে কোথায় দিয়ে? খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। পাপ এমন একটা জায়গা বেছে নেয়, আমি ইচ্ছা না থাকলেও আমি সেই পাপ আমার সংসারে বা আমার দেহের মধ্যে প্রবেশ করতে পারি। একাদশীর দিন আমাদের দেশে, এই যে আজকে একাদশী, তো অনেক জায়গায় কিন্তু অনেক হরিবাসরটা, হরিসভাটাও আরম্ভ হয়ে গেছে, তাই না? হরিবল হরিবল, অনেক জায়গায় হরিসভা হচ্ছে। একাদশীতে নিজে অন্ন গ্রহণ করলে যে অপরাধ হয়, অপরকে করালে তার থেকে অনেক অনেক বেশি গুণ অপরাধ হয়। তাহলে যারা এই হরিসভা বা হরিবাসর এই একাদশীতে আনন্দ করে করছে, আজকে একাদশীর দিন আমার বাড়িতে আমি ভাগবত দিচ্ছি বা এটা দিচ্ছি ওটা দিচ্ছি, সেখানে যদি ওই খিচুড়ির ব্যবস্থা থাকে আর অন্নের ব্যবস্থা থাকে, তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? একাদশী করে আমার বাবারই এক শিষ্যা, এই নদীর পাড়ে বাড়ি, লেখাপড়া খুব একটা জানে না, একদিন এসে আমায় বলছে, এক ভাগবত পাঠক বলছিল যে এই কৃষ্ণ নাম করলে যত পাপ দূর হয়, জীবের কোনো সাধ্য নাই তত পাপ করে। তা আমি আবার তাকে বলেছিলাম পরে, আচ্ছা আপনি তো বললেন জীবের তো সাধ্য নাই, বুঝলাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে? তো আচ্ছা, এখন জীব যদি ওই কৃষ্ণ নামে যতটা পাপ হরণ করার ক্ষমতা রাখে, তার থেকে বেশি অপরাধ করে ফেলে, তো ও উত্তরটা সঠিক দিতে পারেনি। একবারে কৃষ্ণ নামে যত পাপ, কথার মধ্যে একটা মার প্যাচ রয়ে গেছে। এইগুলো হচ্ছে পুঙ্খানুপুঙ্খু বিচার করার জিনিস। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে,
পাপী হয়ে তত পাপ করিবারে না রে। অর্থাৎ কথার শব্দের অর্থটা কি বলবো, পূর্বার্জিত যত পাপ থাকে সব দূরীভূত হয়ে যায়। শুধু কৃষ্ণ শব্দটা বদনে আসলেই এই পর্যন্ত, এতদিন পর্যন্ত যত পাপ ছিল দেহে তার সমস্ত পাপ উড়ে গেল। কিন্তু পরক্ষণেই যে পাপ প্রবেশ করলো, তার কি করবে? আমি কৃষ্ণ নাম করেছি, যেই না ভাবলো, ভেবেই বললো আমার তো কোনো অপরাধ নাই। ওই অপরাধ নাই বলেছে মানে অপরাধ এসে গেছে। আর কৃষ্ণ নামকে অবলম্বন করে যদি কেউ কোনো অপরাধ করে, তার থেকে অপরাধ আর ত্রিজগতে কিছু নেই। কাজেই সাধু সাবধান। ওই যে মহোৎসবের বাড়িতে সবাই যখন প্রসাদ নিতে বসে বলে সাধু সাবধান, অর্থাৎ সব সময়ের জন্য সাবধান হতে। আচ্ছা, একাদশী আমি যদি না করি, যারা না করে, জানে না, শোনে না, একজন এলো আমার দৌড়ে, মাগো মা বলে ডাক দিয়েছে, ছেলে আমাকে মা বলে না, মা বলে ডাক দিয়েছে। তো কি বলো বাবা? বাবা আমাকে কিছু ভিক্ষা দাও, কি এক মুঠ খেতে দাও। মা বলে ডাক দিয়েছে, ফিরিয়ে দিই কি করে? নাও দিচ্ছি। একাদশীর দিন গৃহস্থের গৃহ থেকে একটি দানাও যদি অন্য কাউকে দেওয়া হয়, তাহলে কি হয়? গৃহস্থের সমস্ত পুণ্য ওই দানার সঙ্গে যাকে দেওয়া হয় তার কাছে চলে যায়। তাহলে একাদশী সম্বন্ধে আমাদের একটা সতর্ক থাকা একান্ত দরকার আছে। যে কেউ আসুক, কেউ নামযজ্ঞের কালেকশনেই আসুক আর যে কারণেই আসুক না কেন, না বাবা আজকে পাচ্ছি না, পরে আসো, আগে আসো, পরে আসো, অসুবিধা নেই। আজ একাদশী, আজকে আর কোনো কথা। একাদশী তাহলে একটি দানাও যদি দেয় সমস্ত পুণ্য চলে গেল, বলে যাকগে না, তাতে কি আছে? পকেটে 500 টাকার একটা নোট নিয়ে বাজারে গেছি, গিয়ে দেখলাম পকেটের টাকাটা নেই, তার মানে কোথাও পড়ে গেছে, হারিয়ে গেছে, কিংবা কেউ পকেট মেরে নিয়ে গেছে। খানিকক্ষণ একটু খোঁজাখুঁজি করে সেটা বলো যাকগে, ও 500 টাকার জন্য কিছু যায় আসে না, বাড়িতে আরো টাকা আছে, কালকে আবার কাজে যাব, তখন টাকা হয়ে যাবে। কিন্তু সর্বনাশ একটা বিরাট, যার গৃহ থেকে ওই দানাটা গেল তার সমস্ত পুণ্য যাকে দেওয়া হলো তার কাছে গেল, আর যাকে দেওয়া হলো তার সব পাপ এসে এই গৃহে প্রবেশ করলো। হরিবল হরিবল। আমি জানি না সে কত অপরাধী। আমাদের মধ্যে অনেকেই এসে আমাদের কাছে বলে যে আমি জ্ঞান তো কোনো অপরাধ করিনি, কিন্তু আমার সংসারে একের পর এক অশান্তিটা কেন? আরে অপরাধ তো অপরাধ, আলখুশি, চুসরা পাতা, এগুলো ইচ্ছা করে গায়ে লাগলেও চুলকায়, অনিচ্ছায় লাগলেও চুলকায়। অপরাধ সবসময়ের জন্য অপরাধের কাজ করেই যাবে। বরঞ্চ তুমি মনুষ্য জন্ম পেয়েছো, তারপরে আবার সবাই গুরু ধরেছ। মনুষ্য জন্ম পেলে, গুরু ধরলে, তা তুমি আচরণ বা এইগুলো শিক্ষাগুলো কেন করবে না? এর জন্য সাজা আরো বেশি বেশি হবার কথা। আমাদের সেই দিকে সতর্ক থেকে আগামী দিনে আমাদের সেইভাবে চলতে হবে। একাদশী না করলে পৃথিবীতে শাস্ত্রীয় অনুসারে জগতে যত পুণ্যকর্মের যত কিছু ব্যবস্থা দেওয়া আছে, সব করেও যদি কেউ একাদশী না করে তাহলে তার সব বৃথা। আর কিছু না করে যদি শুধু একাদশী ব্রতটা নিষ্ঠার সঙ্গে করে, তাহলে তার সব কর্মফল একাই লাভ করা যায়। অতএব একাদশী একান্ত দরকার। 8 বছর বয়স থেকে শুরু করতে হয় একাদশী। কোনো কোনো গ্রন্থ বলেছে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করতে, আর কেউ বলেছে মৃত্যুর আগ পর্যন্ত একাদশী করা একান্ত কর্তব্য। এইবার যার যেমন সাধ্য সাধনা আছে সে সেইভাবে একাদশী ব্রত করে। কিন্তু আজকে সকালে আমার এক ভক্ত এসেছিল, এসে বলল তাই তো আপনি তো একাদশীর সম্বন্ধে খুব ভালোই বলছেন, ই করছেন, তাহলে একাদশীর দিন খাবো কি? হরিবল হরিবল। বেশিরভাগ সবার মুখেই কিন্তু ওইটাই, যে একাদশীতে কি খাবো। আরে একাদশীতে খাবার কথা বলেনি তো,
বলেছে নিরাহারে থেকে। নিরাহার মানে কোনো কিছু আহার না করে। আহার বলতে কাকে বলে? দাঁত দিয়ে চিবিয়ে যেটা খাওয়া হয় তার নামই আহার। জলপানে কোনো ব্রত ভঙ্গ হয় না, কোনো ব্রতই ভঙ্গ হয় না, শাস্ত্রে আছে। আমরা দেখেছিলাম এই একাদশীর সব থেকে ছিল কে ভাগবতে? হ্যাঁ, কি করেছিল? যখন সেই মুনি এসছিল তার গৃহে পালন করতে, হ্যাঁ, তখন কি করেছিল? মুনি গিয়ে ইচ্ছা করে গঙ্গার ঘাটে বসে আছে, নদীর ঘাটে। উদ্দেশ্য হচ্ছে যে ওর একাদশী প্রভাব এত বেড়ে গেছে, আমরা এত তপস্যা করে ওখানে পৌঁছতে পারছি না, আর ও কিনা ভগবানের একদম কাছাকাছি চলে গেছে, ওকে কি করে দাবিয়ে দেওয়া যায়? নামটা তো দুর্বাসা না? মুনি হলেও তার মধ্যে একটু ওইরকম দুর্বাসনা জেগে উঠত। তো যখন নাকি এরকম বারবার বলছে, তখন কি করেছিল? রাজা এক কুশাগ্রে একটু জল নিয়ে, একাদশীর পারণ মানে আমরা মনে করি রান্না করে খাওয়া, তাই না? সবার মধ্যে একটা ধারণা, না, একাদশী ব্রতের পারণের একটা মন্ত্র আছে। অর্থাৎ আমি কালকে ব্রতটা শুরু করেছিলাম, এই মুহূর্তের জন্য আমি সেই ব্রত সমাপ্ত করলাম। বাংলা করলে এটাই হবে, এই বাংলা পড়ে বললে এইভাবে, আর সংস্কৃতে বললে সংস্কৃতে মন্ত্রটা উচ্চারণ করে এক কুশাগ্র জল যেই না মুখে দিলেন, তাহলেই তার একাদশীর ব্রত সমাপন হলো, অর্থাৎ পালন হয়ে গেল।